এবি ডিভিলিয়ার্স কিংবা হাশিম আমলা নয়, টি-20তে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় তারকা ছিলেন ফাফ ডু প্লেসিস। ব্যাট হাতে যেমন দুর্দান্ত ছিলেন, নেতৃত্বেও ছিলেন চতুর। ডু প্লেসিস মাঠে থাকলে সাউথ আফ্রিকাও তাই ভরসা পেত। অথচ সে সাউথ আফ্রিকার হয়ে হয়তো কোনোদিনই খেলা হতো না ডু প্লেসিসের। তিনি হতে পারতেন ইংল্যান্ডের ক্রিকেটার। সে গল্পে যাওয়ার আগে ক্রিকেটার ফাফের অন্যান্য বিষয়গুলো দেখে নেওয়া যাক। টি-20 ক্রিকেটে সাউথ আফ্রিকার নতুন দিনের সূচনা হয়েছিল তার ব্যাটে ভর করে। তার কাঁধে ভর করে 200 কিংবা তার থেকে বেশি রান সফলভাবে তাড়া করা শিখেছে সাউথ আফ্রিকা। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে ডু প্লেসিসের ব্যাটিং গড়টা 35। তিনি ব্যাট করেছেন 134 স্ট্রাইক রেটে। সবথেকে বড় কথা, সাউথ আফ্রিকার দুঃসময়ে তার ব্যাটটাই সবচেয়ে বেশি হেসেছে। দলে বড় বড় তারকা থাকলেও নেতৃত্ব গুণে সব সতীর্থদের ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। নেতৃত্বের চাপ নিয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময় পারফর্ম করেছেন ডু প্লেসিস, যেটা ডিভিলিয়ার্স বা অন্যান্যদের করতে হয়নি। টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন সংস্করণে ডু প্লেসিসের নাম ডাকছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি রাজার হালে ছিলেন। আইপিএলে তার নামটা নেওয়া হয় কিংবদন্তিদের সাথে। চেন্নাই সুপার কিংসের হয়ে লম্বা সময় ধরে খেলেছেন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিপিএল এসে খেলে গিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। এছাড়া পিএসএল, বিবিএল, সিপিএল সহ বাকি সব ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে দেখা যেত। বয়সটা 40 পেরোনোর পরও বিভিন্ন লিগে তিনি অনায়াসে খেলে যাচ্ছেন এখনো। সকল কন্ডিশনে মানিয়ে নেওয়ার গুণ তাকে ব্যাটার হিসেবে সফল করেছে। প্রোটিয়াদের হয়ে 250-র অধিক ম্যাচ খেলেছেন, রান করেছেন 11,000-এরও বেশি, যেখানে সেঞ্চুরি আছে 23টি, হাফ সেঞ্চুরি 66টি। ডু প্লেসিসের টেস্ট গড়টা 40। ওয়ানডেতে তিনি ব্যাট করেছেন 46 করে। ডু প্লেসিসকে সবাই ব্যাট হাতে দেখে অভ্যস্ত ছিল, কিন্তু তিনি বলও করেছেন। শুধু করেই থেমে থাকেননি, রীতিমতো রেকর্ডও করে ছেড়েছেন। শুনলে অবাক হতে পারেন, টানা 2টি টি-20তে 5 উইকেট পাওয়া প্রথম বোলার এই ডু প্লেসিস। অবশ্য সেটা ঘরোয়া ক্রিকেটে। সাউথ আফ্রিকার সোনালী প্রজন্মের সবচেয়ে বড় তারকা এবি ডিভিলিয়ার্স। সেই ডিভিলিয়ার্স ডু প্লেসিসের বেস্ট ফ্রেন্ড। এবি ডিভিলিয়ার্সের সাথে তিনি ড্রেসিং রুম শেয়ার করেছেন অনেকবার। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক ম্যাচে মাঠে নেমেছেন। তবে ডিভিলিয়ার্সের সাথে তার পথ চলা কিন্তু জাতীয় দল থেকে শুরু হয়নি। জাতীয় দলে আসার আগে থেকেই দুজন ছিলেন একে অপরের বেস্ট ফ্রেন্ড। প্রিটোরিয়ার এফিস বয় স্কুলে পড়ার সময় থেকেই এই দুজন হোস্টেলে রুমমেট ছিলেন। অবশ্য জাতীয় দলে আগে ডাক পড়েছিল ডিভিলিয়ার্সের। তার 7 বছর পর 2011 সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ডু প্লেসিস। আর 2012 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় টেস্ট ফরম্যাটে তার অভিষেক ঘটে। প্রথম সে টেস্টে তিনি রাঙিয়েছিলেন একেবারে নিজের মতো করে। সে ম্যাচের প্রথম ইনিংসে 78 ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত 110। এমন অনবদ্য পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। এরপর থেকে জাতীয় দলে তার জায়গাটা পাকাপোক্ত হতে থাকে। ফাফ ডু প্লেসিসের বয়স যখন 21 বছর, তখন তার দুর্দান্ত ব্যাটিং নজরে এসেছিল ইংলিশ কাউন্টি দলগুলোর কলপ্যাক চুক্তির আওতায় দক্ষিণ আফ্রিকা থেকে খেলোয়াড় নিয়ে যাওয়া তখন সাধারণ ঘটনা। সে থাবা ডু প্লেসিসের উপরেও পড়েছিল। কাউন্টি দল নটিংহ্যামশায়ার তাকে কলপ্যাক চুক্তির প্রস্তাব দেয়, সাথে সম্ভাবনা জুড়ে দেয় ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে খেলতে পারার। কিন্তু ডু প্লেসিসের মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রতি নিখাত ভালোবাসা ছিল। তিনি খেলতেও চেয়েছেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে, তাই সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। পরবর্তীতে প্রোটিয়াদেরকে লম্বা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন। 2021 সালের পর জাতীয় দলে তাকে আর দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও সাউথ আফ্রিকার বহু অর্জনে শেষ পর্যন্ত থেকে যাবেন ডু প্লেসিস।